এটি যে কোনো সুস্থ ধারার জীবন ব্যবস্থা হতে পারে না। সে কারণে আমরা যেন ওই মূল্যবোধগুলোকে সবাই ধরে রাখি। আজকে তোমরা যারা নতুন প্রজন্মে, তোমরা তো সবাই ফাস্টফুডে আসক্ত হয়েছে, আমার ছেলেরাও হয়েছে। তোমাদের চিকেন ছাড়া কিছু ভালো লাগে না। হ্যাঁ, ঠিক আছে, প্রোটিনের জন্য দরকার আছে, কিন্তু আমাদের মায়ের হাতের পিঠা, ভাবির হাতের পিঠা, বোনের হাতের পিঠা কোথায় চলে গেল? যেখানে যাবা সেখানে কেক দিবে, ফাস্টফুড দিবে, বার্গার দিবে। এগুলো তো স্বাস্থ্যসম্মত খাবার নয়। কিন্তু মানুষের রুচিবোধের পরিবর্তন হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। আগে আমরা যখন গ্রামে ঘুরতাম, প্রচুর লুঙ্গি পরা লোক দেখতাম, খালি পায়ে লোক হাঁটতো। এখন লোক পাওয়া যায় না। ভালো, এটা ভালো, যুগের সঙ্গে আমাদের জীবন, পোশাক পরিচ্ছদ ভালো হয়ে যাচ্ছে। এখানে যত মেয়ে আছে সবগুলো দেখতে সুন্দরী। আমার সঙ্গে কারমাইকেল কলেজে পড়ছে 5টা মেয়ে, ইন্টারমিডিয়েট সায়েন্সে পড়তাম আমি। 5টা মেয়েকে স্যার লেকচার দিয়ে ওদেরকে আগে ক্লাস থেকে বের করতো, তারপর আমাদেরকে বের হইতে দিত। মেয়েদের কমন রুমে 3 বছর কারমাইকেলকে পড়ছি, একদিনও একটা মেয়ের সঙ্গে কথা বলার সুযোগ পাইনি আমি। এখন তো অবাধ বিচরণ, ভালোবাসা একদম ধরে ধরে মোবাইলের ভিতরে। আমাদের সময় আমরা চিঠি লিখতাম, উত্তরও পেতাম না। কত স্বাভাবিক হয়েছে না? কারমাইকেল কলেজে একটা মেয়েদের কমন রুম থাকতো, আমরা দূর থেকে তাকা দেখতাম। এই যে পরিবর্তন হয়ে গেল, এটার পিছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি বিরাট ভূমিকা ছিল। একটু আগে যে মেয়েটা বক্তৃতা করলো, বললো নেপোলিয়নের কথা, বললো শিক্ষিত মা দাও শিক্ষিত জাতিদের। এটা খালেদা জিয়া বুঝেছেন, যার জন্য উনি তোমাদের নারী শিক্ষার জন্য উপবৃত্তি বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছে, ইন্টারমিডিয়েট পর্যন্ত। এবং বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এটা